হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের সুপার একটি ট্রিক্স। তো আমি যে সুপার ট্রিক্সটি আপনাদের সামনে শেয়ার করব সেটি হচ্ছে কনভার্ট ইমেজ ইনটু এডিটেবল টেক্সট। অর্থাৎ আমরা কিভাবে ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করতে পারি, অর্থাৎ আমরা কিভাবে ইমেজ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে এডিট করতে পারি। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। হাই গাইস, চলে আসলাম মূল ভিডিওতে। তো আমি আমার ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে আমরা কিভাবে এরকম একটা ছবি থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে এডিট করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ছবি দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু অসংখ্য ছবি এরকম ভাবে নিয়ে এডিট করতে পারেন। অর্থাৎ আপনারা যখন কোনো কাজ করেন, অর্থাৎ আপনাদের বস যখন কিছু ছবি দিয়ে বলে যে এই ছবির ভিতরে যে লেখাগুলো আছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে টাইপ করে সাবমিট করতে বলে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু দ্রুত সময়ে সেগুলো টাইপ করা কিন্তু অনেক ইম্পসিবল। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা কাজ করতে পারেন, আপনারা যে ছবিগুলো আপনাদের দেওয়া আছে সেগুলো আপনারা মোবাইলে নিতে পারেন, মোবাইলে নিয়ে আপনাদের কম্পিউটারে নেবেন। নেওয়ার পরে আমি যে নিয়মটা আপনাদের শিখিয়ে দিব সেই নিয়মটা যদি একেবারে 100% ফলো করেন তাহলে কিন্তু আপনাদের টাইপ করা থেকে রক্ষা পাবেন। তো আপনারা কিন্তু টাইপ করা থেকে কি করতে পারবেন, রক্ষা পাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের একটা কাজ করতে হবে, অবশ্যই আপনাদের সুন্দরভাবে মানে মোবাইলে যে ছবিগুলো উঠাবেন সেগুলো কিন্তু একেবারে ক্লিয়ার যেন ছবি থাকে, সেক্ষেত্রে একটু খেয়াল করবেন। ওকে, তো এখন আমি দেখাবো আমরা কিভাবে সেই ছবিটা এখানে নিয়ে আসতে পারি। তো আমরা ইতিপূর্বে কিন্তু আমরা ডকুমেন্টে কিভাবে ছবি ইনসার্ট করা হয় সেটা কিন্তু আমি দেখিয়েছি, তো এখানেও আমি দেখাচ্ছি। তো আমরা চলে যাবো কোথায়, ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে দেখেন এখানে ইলাস্ট্রেশন যে গ্রুপটা আছে সেই গ্রুপ থেকে আমাদের চলে যেতে হবে কোথায়, তো পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পর আমরা আমাদের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো কোথায় আছে সেখানে আমাদের যেতে হবে। যেহেতু আমি ছবিটা ডেস্কটপে রেখে দিয়েছি তাহলে আমাদের কোথায় ক্লিক করতে হবে, ডেস্কটপে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আমি আমাদের যে ছবিটা আছে কাঙ্ক্ষিত যে ছবিটা সেটা আমরা কি করে দেবো, জাস্ট এই ছবিটার উপর মাউস পয়েন্টার নিয়ে জাস্ট ডাবল ক্লিক করলে আমি দেখতে পাবো যে আমার সেই ছবিটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ইনসার্ট হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখানে কিন্তু একটা ছবি আমি নিয়ে নিলাম। এখন যদি আপনাদের অনেকগুলো ছবি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের আবার ইনসার্ট থেকে আবার পিকচার থেকে এভাবে কিন্তু আপনারা পরপর এরকম ভাবে নিয়ে নেবেন। ওকে, তো এখন আমি এটাকেই আমি এডিটেবল হিসাবে কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। তো আমরা এই কাজ করতে গেলে আমাকে একটা ফাইলটা সেভ করতে হবে। সেভ করার জন্য ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি সেভ অ্যাজ বা সেভ, মানে আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি ব্রাউজ, তো এই ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর আমরা ফাইলটা কোথায় রাখবো, ধরেন ডেস্কটপে রাখবো। ডেস্কটপ থেকে আমরা কি করব, ফাইল নেম এই বক্সে আমরা একটা নাম ইউজ করে দেব। আমি এখানে 99 দিলাম এবং এইখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে এটি হলো মেইন কাজ, অর্থাৎ সেভ অ্যাজ টাইপ। এখানে কিন্তু ওয়ার্ড ডকুমেন্ট আছে, তো এই ক্ষেত্রে আপনাদের একটু খেয়াল করতে হবে, এই ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনারা পিডিএফ এই অপশনটার ভিতরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা শুধু এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলেই আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু আমার ফাইলটা কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। এখন এটা আমাদের প্রয়োজন নেই, আমরা জাস্ট এটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, ডন্ট সেভ দিচ্ছি। এখন আমি নতুন একটা ফাইল নিলাম, টাস্কবার থেকে নতুন একটা ফাইল নিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। তো এখন আমি আমার সেই কাজটি করব। তো সেই কাজটি করার জন্য আমাদের চলে যেতে হবে কোথায়, ফাইলে। ফাইল থেকে এখানে দেখেন লেখা আছে ওপেন। ওপেন থেকে আমরা যে ফাইলটা কোথায় সেভ করেছি সেখানে যাব, ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমি যেহেতু ফাইলটা ডেস্কটপে সেভ করেছি জাস্ট ডেস্কটপে ক্লিক করে দেব। দেন এইখানে দেখেন আমরা 4টা 9 দিয়ে কিন্তু ফাইলটা সেভ করেছি। জাস্ট এখানে ক্লিক করে দেন কি করে দেব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে একটা মেসেজ আপনাকে দেবে যে হ্যাঁ আপনি কি এটা এডিটেবল অপশনে নিয়ে আসতে চান কিনা। তো আপনারা অবশ্যই ওকে দিবেন। ক্যান্সেল দিলে কিন্তু এই ডায়লগ বক্সটা ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা জাস্ট ওকে তে ক্লিক করলে কিন্তু একটা ম্যাজিক দেখতে পারবো। সেই ম্যাজিকটা হচ্ছে আমাদের কিন্তু এখানে একটা এডিটেবল ফরম্যাট চলে আসছে। এখন যদি আমি এখান থেকে যে কোনো কিছু চেঞ্জ করতে চাই না, এখানে দেখেন আমি কিন্তু চেঞ্জ করতে পারতেছি। আমি যদি কোনো লিখতে চাই কোনো কিছু তাহলে কিন্তু লিখতে পারতেছি। দেখেন আমি কিন্তু এখানে আমি সবকিছু লিখতে পারতেছি, এখানে সব কাজগুলো কিন্তু করতে পারতেছি। তো আপনারা যে কাজটি করবেন, যদি আপনাদের অনেক টাইপ করতে যদি প্রবলেম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা মোবাইল দিয়ে আপনাদের সেই পেজটাকে ছবি তুলবেন। ছবি তুলে আপনারা পিডিএফ আকারে ফাইলটা সেভ করে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ওপেনে ক্লিক করে ওপেন করে দিবেন। তো এরকম কিন্তু এডিটেবল অপশনে চলে আসবে। তো আপনাদের একটা কথা খেয়াল রাখতে হবে, আপনারা যে ছবিগুলো তুলবেন সেটা যেন অবশ্যই ক্লিয়ার বোঝা যায়।
ওকে, তো এই ছিল হচ্ছে আজকে আমার একটা সুপার ট্রিক্স। আজকের এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।